প্রিয় দর্শক, আমার খামারে কচুরি পানা অথবা পেনা খাওয়ার ধুম পড়েছে আমার হাঁসগুলোর। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে কয়েকটা কথা শেয়ার করার জন্য আবেগী মন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি। আবেগী মন বলতে আপনারা দেখেন, প্রিয় দর্শক, কয়েকদিন আগেও আমার এই পুকুরটার মধ্যে এক ফোঁটা পানিও ছিল না, কিন্তু দেখেন আল্লাহ পাকের রহমত, পুরা পুকুরটুকু ভরে আছে কানায় কানায় কচুরি পানা। আসলে আমি জানি না এটা কোত্থেকে আসলো। আমি গত 2 দিন যাবত এখান থেকে জাল দিয়ে উঠিয়ে উঠিয়ে কচুরি পানাগুলো আমার হাঁস খামারে দিচ্ছি। প্রিয় দর্শক, আসলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আসলে তার নিয়ামতের শুকরিয়া আসলেই দেওয়া সম্ভব না। তারপরেও মন থেকে কোটি কোটি শুকরিয়া, কারণ আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিতেছে। যদি না দিত তাহলে ঠিক এইভাবে চলতে পারতাম না। প্রিয় দর্শক, আমার হাঁসগুলোর বয়স হচ্ছে আজকে 29 দিন। আমার এই হাঁসগুলো 1 তারিখে আনা হয়েছে, আজকে 30 তারিখ। আমার এই হাঁসগুলোর বয়স আজকে 29 দিন। আমার এই হাঁসগুলো আলহামদুলিল্লাহ দেখতে মাশাল্লাহ খুব ভালোই, শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক আছে। আর ব্রুডিং পরিচর্যার মধ্যে আমার 14 থেকে 15টা বাচ্চা কাটছে। এখন পর্যন্ত আমার খামারটা টোটালি একটা কমপ্লিট জায়গার মধ্যে আছে। আর আমার খামারের যদি খরচের কথা বলি তাহলে আপনাদেরও ভালো লাগবে। এখন পর্যন্ত আমার এই খামারের খরচ হচ্ছে 80 থেকে 81 হাজার টাকা, যা পার পিস হাঁস। 850 হাঁস থেকে যদি 15টা হাঁস আসলে মারা যায় তাহলে এখানে হাঁসের পরিমাণ দাঁড়ায় 835টা। 835টা হাঁসে যদি আমার 81 হাজার টাকার মতো খরচ যায় তাহলে প্রত্যেকটা হাঁসে আসলে 100 টাকা পিস খরচ আমার যায় নাই। আর এটাই ছিল আমার ব্যয়বহুল খরচ। আল্লাহ পাক যদি রহমত করে, আমি একটা লোক খুঁজতেছি, সেই লোকটা পাওয়ার পরে আমার এই খামারটা আমি বাহিরে ছেড়ে দেবো, মাঠের মধ্যে ছেড়ে দেবো। আর ধান কাটার প্রায় শেষ দিকে, আর 2-4টা ক্ষেত আছে, দানি জমি আছে, এইগুলো যদি কাটা শেষ হয়ে যায় আমি মাঠের মধ্যে আমার হাঁসগুলো ছেড়ে দেবো। আর এই খরচেই আমার হাঁসগুলো ডিমের মধ্যে উঠে যাবে। হ্যাঁ, আর কিছু খরচ লাগবে, যেরকম আসলে রাখাল খরচ লাগবে, এবং কি আনুষাঙ্গিক আসলে বলা তো যায় না, যদি এরকম খরা হয় অথবা বন্যা হয় তার ভ্যাকেন্সির জন্য কিছু পরিমাণ দান, কিছু পরিমাণ ফিড আমার খামারে প্রয়োজন। তাহলেই আমার খামারটা আল্লাহর রহমতে ডিমে উঠে যাবে। আর এই আমার হাঁসগুলো ডিমে ওঠা পর্যন্ত আমার খামারের টোটাল খরচ হবে 150 টাকার মতো আশা করা যায়। হ্যাঁ, এর মধ্যে যদি আল্লাহ পাক কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে নিয়ে যায়, আসলে ওটার মধ্যে কারো কোনো নিয়ন্ত্রণ নাই, তবে স্বাভাবিক অবস্থার একটা হিসাব আপনাকে দিচ্ছি। আর মূলত আমার এই খামারটা এখন পর্যন্ত 100 টাকা পিস খরচ যায় নাই। এটার বিশেষ টেকনিকটা হচ্ছে এই দেখেন, এর বিশেষ টেকনিকটা হচ্ছে এই খাবারটা। প্রিয় দর্শক, আপনারা যারা নারীর ব্রয়লার ফিড আপনার খামারে অ্যাপ্লাই করতেছেন, খাওয়াইতেছেন, সেটার খরচ কত আপনি খুব ভালো জানেন। কেন? সেটা আসলে মেবি 70 টাকা প্লাস, 70-75 টাকা কেজি যদি ফিড খাওয়াই তাহলে আমার খামারে লাভটা আমি পাবো কোত্থেকে? আসলে আমার খামারে লাভটা পাবার অথবা লাভ করার বিশেষ টেকনিক হচ্ছে আমাদের খাবার খরচ না, উৎপাদন খরচটা কমাতে হবে। আর আমাদের খামারের উৎপাদন খরচ বলতে এটাই বোঝায়, আমি যে প্রোডাক্টটা উৎপাদন করব সেই প্রোডাক্টটা কম টাকার মধ্যে 8-10 জন খামারির চাইতে কম টাকার মধ্যে আমি কিভাবে উৎপাদন করতে পারি। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, এই সব দেশগুলো গার্মেন্টস সেক্টরের জন্য বিখ্যাত। কী জন্য বলতে পারেন? এর বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই কান্ট্রির লোকগুলো আসলে অল্প বেতনে পাওয়া যায়। আর এই জনশক্তিটাকে কাজে লাগিয়ে এই গার্মেন্টস সেক্টরগুলো চাঙ্গা করে কম টাকার মধ্যে উৎপাদন করে উন্নত বিশ্বে এই কাপড়গুলো সাপ্লাই করার কারণে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া কাপড়ের জন্য জনপ্রিয়, গার্মেন্টস সেক্টরের জন্য জনপ্রিয়। প্রিয় দর্শক, যদি আপনি উৎপাদনটা কম খরচে করতে পারেন, আজকে আপনার অঞ্চলের মধ্যে একটা হাঁসের বাজার মূল্য যদি 500 টাকা থাকে, আমার এখানেও 500 টাকা থাকবে, সামথিং প্লাস মাইনাস। কিন্তু আপনার এখানে যদি আপনার খামারের উৎপাদন খরচ হয় 450 টাকা প্রতি পিস হাঁসে, আমার এখানে যদি উৎপাদন খরচ হয় 150 টাকা প্রতি পিস হাঁসে, তাহলে কে সবচেয়ে প্রফিটেবল? অবশ্যই আমি। আর এই টেকনিকটা অবলম্বন করে আমি মূলত আমার হাঁস খামারটা আল্লাহর রহমতে টিকিয়ে রাখছি। আর মূলত এই আমাদের উৎপাদন খরচটা সাধারণত নির্ভর করে আমি একটা বাচ্চা কেনার পরে টোটালি খাবারের উপরে। কীরকম খাবারের উপরে? আসলে তার জীবনকাল পর্যন্ত খাবার ছাড়া চলে না।
তার ব্যয়ের মুখ্য যে একটা ব্যয়, সেই ব্যয়টাই যায় আসলে খাবারের উপরে। যদি আসলে খাবার খরচটা আপনি না কমাতে পারেন, তাহলে হাঁস খামারের মধ্যে আপনি কোনোভাবেই টিকতে পারবেন না। কেন? একটা হাঁস আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে মূলত আপনার খরচ হবে মিনিমাম 550 থেকে 600 টাকা, আর আমার এটার উৎপাদন খরচ হচ্ছে মাত্র 150 টাকা, 150 টাকা। তাহলে কে বেশি এগিয়ে? আর মূলত আপনারা যারা বাচ্চা হাঁস পালন করতেছেন, যাদের বাচ্চা হাঁসের বয়স 20 দিন প্লাস, তাদেরকে রিকোয়েস্ট থাকবে এইরকম একটা খাবার তৈরি করে আপনারা হাঁস খামারে পরিবেশন করেন, যেই খাবারটা 35 টাকা, 37 টাকা, 38 টাকার মধ্যে পড়ে। তাহলে আপনার খামারটা খুব ভালো একটা নিয়ন্ত্রণে থাকবে, খুব ভালো একটা কন্ট্রোলে থাকবে। আপনি বাজারে এই মালটা বিক্রি করতে গেলেও আপনার কোনো ঝামেলা অথবা হেজিটেশন পোহাইতে হবে না, কারণ উৎপাদন খরচটা আপনার নাগালের ভিতরে থাকবে। প্রিয় দর্শক, এইভাবে যদি আপনারা হাঁস খামার করেন, তাহলে এখানে লস হওয়ার কোনো কারণ নাই। আর বিশেষ কথা, শুধু ধান, শুধু ভুট্টা, শুধু গম, এইগুলো দিয়ে হাঁস খামারে যায়েন না। কারণ এই হাঁসটা থেকে যদি আপনি ডিম নিতে চান, যদি ভালো মানের খাবার না দেন, তাহলে প্রোডাকশনে গিয়ে দেখবেন যে এদিক সেদিক হচ্ছে। তাই প্রিয় দর্শক, যদি আপনারা কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার আপনারা উৎপাদন করতে না পারেন, তাহলে টাইটেলে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। কেন? আমাকে দিয়ে ঠিক যেটা সম্ভব আমি ঠিক সেটা দিয়েই সহযোগিতা করতে পারবো, অন্য কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারবো না। প্রিয় দর্শক, আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি কোনো ইউটিউবার না, আমি কাজের ফাঁকে যতটুকু সম্ভব আপনাদেরকে টিপস দিয়ে সহযোগিতা করি। আর আমার কাছ থেকে খাবার নেই যে খামারিগুলো, তাদের চাহিদাটাই আমি পূরণ করে পারতে পারি না। কেন? এই যে দেখেন আমার একটা খামার বাচ্চা আসে, আর একটা খামার, ওই দেখেন আসলে হাঁসগুলো এখান থেকে দেখা যাচ্ছে না, ওই যে ওই সাইডের মধ্যে হাঁসগুলো ছিল, ওইগুলো আমি মাঠের মধ্যে ছেড়ে দিছি, ওইগুলো ডিমের হাঁস। এই দুইটা খামার আমি দেখাশোনা করার পরে আমি মূলত ওই রকম সময় পাই না একটা ভিডিও তৈরি করার জন্য। আর মূলত যে খামারিগুলো আমার কাছ থেকে কন্টিনিউ খাবার নিচ্ছে, সেই খামারিগুলোকে আমি তো অবশ্যই কোনো লসের সম্মুখীন করতে পারি না। একবেলা খাবার না দিলে প্রচণ্ড সমস্যা হয়, প্রচণ্ড লস হয় খামারে, আপনারা সকলে অবগত আছেন। তাই যখন খামারের খাবার শেষ হয়ে যায় খামারিগুলোর, তখন আমার মাথা টোটালি নষ্ট থাকে। কেন? আমি যেই পর্যন্ত ওই খামারের মধ্যে খাবার পৌঁছাতে না পারি, সেই পর্যন্ত আমি অনেকটাই প্যারার মধ্যে থাকি। তাই প্রিয় দর্শক, অনেক প্রেশার নিয়ে আসলে চলার পরে আপনাদেরকে ওইভাবে ভিডিও দিতে পারি না, তাই মাফ করবেন। আর প্রিয় দর্শক, আরেকটা বিষয় আমাকে জানান, এই হচ্ছে আমার শেড, এই হচ্ছে আমার গড় হাঁসগুলো থাকার, আর এই হচ্ছে রানওয়ে, এই হচ্ছে আমার রানওয়ে, আর এই হচ্ছে পানির হাউস, এই হচ্ছে পানির হাউস, এখানে গোসল করবে। আর এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা আরও 4 হাত বাহির সাইডে নেট দেওয়া হবে, বেড়া দেওয়া হবে, এবং এই দিক দিয়ে আরও 50 হাত ওই সাইডে যাওয়া হবে, নেট দিয়ে বেড়া দেওয়া হবে। এই জায়গাটার মধ্যে দিনের বেলা রানওয়ে থাকবে, আর সেই জায়গার মধ্যে গোসল করবে। এই পরিবেশটা আসলে আমার হাঁস খামারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এবং এই পরিবেশটা কতটুকু ভালো হয়েছে, প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাবেন, তাহলে আমার মনটা ভালো লাগবে। আর প্রিয় দর্শক, আমি যে খামারিদেরকে খাবারগুলো দিয়ে সহযোগিতা করছি অথবা খামারগুলো পরিবেশন করছি, আমার খামারগুলো বাদেও সেই খামারিদের মধ্যে আপনিও যদি একজন হতে চান, তাহলে টাইটেলে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এই খাবারটা দেওয়ার জন্য, এবং যেই ধরনের পরামর্শ প্রয়োজন হয় ফোনে, ভিডিও কলে, আমি তো আছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যাদের বাচ্চা হাঁসের খামার, টাইটেলে দেওয়া নাম্বারে আমাকে ফোন দেন, আমি আপনাদেরকে এই খাবারটা তৈরি করে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। আর যাদের ডিম পাড়া হাঁস আছে, তাদেরকে তো বলাই লাগে না, কোনো সমস্যা নেই, আপনি আমাকে ফোন দেন। 48 টাকা কেজি খাবারের মূল্য হবে, 48 টাকা কেজি। সামথিং সামান্য পরিমাণ একটা প্রফিট আমরা এই খাবারটা দিচ্ছি। আপাতত আমাদের প্রফিটের দিকে ফোকাস দেওয়ার সময় নেই, আপনাদেরকে নিয়ে একটা দীর্ঘ চিন্তা ভাবনা নিয়ে আমি অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক যদি আমাকে সফল করে, আমি প্রফিট করব নেক্সট টাইমে। প্রিয় দর্শক, আপাতত আমি একটা খামারির টার্গেটে আছি। যদি মনে করেন সেই কোয়ান্টিটি পরিমাণ একটা খামারি আমার হাতের মধ্যে এসে যায়, তারপরে আমি প্রফিটের চিন্তা করব। আপাতত আমি যেই সার্ভিসটা দিয়ে আসছি, যদি আপনাদের এই সার্ভিসটা পছন্দ হয়, হ্যাঁ ইনশাল্লাহ, যেই খামারিগুলো আমাদের কাছ থেকে খাবার নিচ্ছে সেই প্রত্যেকটা খামারি স্যাটিসফাইড ইনশাল্লাহ। আর প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা যারা খামার ব্যবস্থাপনার মধ্যে আছেন,
লেনদেন সংক্রান্ত বিষয় এবং খাবারের মান সংক্রান্ত বিষয়ে কেউ কখনো আঙ্গুল তুলতে পারবেন না। আর প্রিয় দর্শক, যদি আপনাদের সেই খাবারটা প্রয়োজন হয় টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। এই খাবারটা হচ্ছে 3.5 ml খাবারটা, 3.5 ml খাবারটা। এই খাবারটা এইভাবে শুকনো অবস্থায় দিতে হয়। আর এই খাবারটা খুবই একটা শৌখিন খাবার, এই খাবারটা খুবই একটা শৌখিন খাবার। এই খাবারটা যদি আপনি 2 দিন পর্যন্ত আপনার এই জায়গাটার মধ্যে 2 দিন পর্যন্ত যদি আপনাদের এই জায়গাটার মধ্যে ফেলিয়ে রাখেন, তখনও দেখবেন যে এই খাবারটা ঠিক একই জায়গার মধ্যে আছে। আর এই খাবারটা হাসে পাগলের মতো খায়। প্রিয় দর্শক, যদি এই খাবারটা প্রয়োজন হয় তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এই খাবারের সাপোর্টটা দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।